লস্যি বানাচ্ছি, পিসির জন্য লস্যি বানাচ্ছি। কিচ্ছু খেতে চাইছে না তো, এই লস্যি এই জিনিসগুলো খুব পছন্দ করে, তাই একটু বানাচ্ছি যাতে একটু খায়। কালকে বানিয়ে দিয়েছিলাম, ভালো খেয়েছিল একটু, তাই আজকেও দিচ্ছি একটু বানিয়ে পিসিকে। চিনিটা নিচে পাউডার করে নিয়েছিলাম, এই যে। আর দই দিয়েছি, আমাদের ঘরে পাতা দই, আর একটু বিট নুন আর অল্প করে জল দিয়ে একটু দিচ্ছি, যাতে মানুষটা একটুখানি খায় আর কি। আমি পিসি ঠাম্মাকে একটু দিয়ে আসি, হ্যাঁ, লস্যিটা দিয়ে আসি। আচ্ছা। আর এই যে সম্পত্তি কীভাবে রক্ষা করবে সেই বুঝতে পারছে না, রোজ এসে একবার করে এই দেখায় স্কুল থেকে। এই যে এই হারটা এটা গ্লো করে, জানো? আর এই বলটাও গ্লো করে অন্ধকারে। আর যেটা কিটি, এই সম্পত্তি সামলানো না খুব মুশকিল, সাবধানে রাখ, একদম লুকিয়ে লুকিয়ে। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আমার একদিন প্রতিদিনের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বুধবার, আজকে থেকে এখন ব্লগটা স্টার্ট করে দিলাম। একটু বেলা হয়েছে, কারণ একটু বেলা না হলে পরে তো এগুলো দেওয়া যায় না, একটু ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকে। তো কালকে ভালো খেয়েছিল পিসি, একদম কিছু খেতে চাইছে না, শুধু লিকুইডের ওপর মানে প্রায় রয়েছে, মানে লিকুইডটাই পছন্দ করছে। মানে একটু যদি চিবাতে হয়, কালকে যে সুজি করে দিয়েছিলাম, মুখটা একটু নাড়াতে হয়েছে, যেহেতু সুজি তো একটু ঠান্ডা হলে জমে যায়, তাই পরিশ্রম হচ্ছে, এরকম অবস্থা। তো আর মাঝে মাঝে একটু অক্সিজেনও দিতে হয়, মাঝে মাঝে একটু মানে শ্বাসেরও অসুবিধা হয় মাঝে মাঝে, তাই খুব একটা কষ্ট হচ্ছে মানুষটা। তা আমি নিচে যাচ্ছি, আর মেয়েও স্কুল থেকে এসে গেছে, আর এখন বাড়িতে কেউ নেই, আমি আর মেয়ে রয়েছি, কারণ বাবা আর কর্তামশাই দুজনে একটু বেরিয়েছে। তো যাই, আমি নিচ থেকে নিয়ে ঘুরে আসি, তারপরে কথা বলছি। নিচ থেকে এসে গেছি অনেকক্ষণ, এসে কিছুক্ষণ মেয়ের গল্প টল্প শুনলাম, স্কুল সংক্রান্ত এসে তো সব গল্প আগে শুনতে হয়, তা সেগুলো শোনার পরে এখন রান্নাঘরে এসেছি, রান্না বসাবো। আজকে তো বেশি না, দুপদই রান্না বেশিরভাগ সময় করি, যাতে পুরোটাই মানে ওইভাবেই হয়ে যায়, রাতে তরকারি অবধি, আর এবেলা একটু চলবে, আর মাছ। তো আজকে কি করছি দেখাই একটু। চিচিঙ্গে, এটা অনেক দিন পরে হচ্ছে, এটাকে পেঁয়াজ দিয়ে আর একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করবো। এটা দেখতে এতটা, করার পর একটুখানি হয়ে যাবে। চালটা ভিজিয়ে রেখেছি এখানে, আর এখানে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি ভাজাটা বসাবো বলে। আর এই যে মাছ নিয়েছি, এটাকে আজকে মূলো ধনেপাতা দিয়ে এই চারা মাছের ঝোলটা করব। আর মেয়ে তো এত কাটা খেতে পারবে না, এই মাছগুলো কাটা হয়, ওর জন্য এক পিস ওই কাটা মাছের পিস নিয়েছি, ব্যাস এই আজকে রান্না। আর আজকে একটা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, অথচ এত গরম লাগছে না, মনে একটা ভ্যাবসা মতো একটা ওয়েদার লাগছে, রান্নাঘরে মানে ভীষণ ঘামও হচ্ছে আজকে, অথচ একটু হাওয়া দিচ্ছে বাইরে ঠিকই, কিন্তু ঘরের মধ্যে কোনো আরাম নেই, আজকে একটা অদ্ভুত ওয়েদার। বসিয়ে নিই রান্না, ভাজাটা বসিয়ে দিয়েছি, হোক, একটু টাইম লাগে তো এটা হতে। আর এখানে গ্যাসটা জ্বালিয়ে দিই, ভাত হতে থাক, হয়তো ফ্যানের হাওয়া খেয়ে আসি। মাছটা হচ্ছে আজকে মূলেও আর ধনেপাতা দিয়ে মাছটা করছি, শীতকাল শীতকাল ফ্লেভার, খুব ভাল লাগে এই চারাপোনা মাছ ধনেপাতা আর মূলো দিয়ে, মানে আমরা খুব পছন্দ করি আর কি। আর ওদিকে চিচিঙ্গেটাও হয়ে গেছে, আর মেয়ের মাছটা ঝোলে দিইনি, ওটা ভাজা রেখে দিয়েছি, ও ঝোলও দেবো ওকে, ঝোলটাও পছন্দ করে, কিন্তু মাছটা ভাজা আবার পছন্দ করে, তাই আজকে মাছ ভাজা তুলে রেখেছি ওর জন্য, ঢেলে নিই, হয়ে গেছে, নামিয়ে নিয়েছি মাছটা। মেয়েকে এবার খাইয়ে দেবো, যে মেয়ে একাই খাবে, বাবা আজকে সাথে খাবে না, বাবা আসলে বেরিয়েছিল তো একটু,
এত গরমে খুব কষ্ট হয়েছে, সেটা বেলা চাটা খেয়েছে, একটু ফ্যানের নিচে বসে একটু বিশ্রাম করছে। তাই বললো যে ওকে খাইয়ে দাও, আমি তোমাদের সাথেই খাবো। তাই বাবা আজকে আমাদের সাথেই খাবে, মেয়েকে আমি খাইয়ে দিই। মার কোনো কথা শোনে না, শুধু মাকে জেদ করে, মার সাথে জেদ করে, শুধু শুধু জেদ করে জেদ করে। দাদু করে দাও, দাদু করে দাও, ওলে বাবা, ওলে বাবা, আরে বাবারি বাবা। দেখো দেখো, সবাই দেখছে তোমাকে। পটকু, একটু বলে দাও, একটু কথা বলে দাও। আচ্ছা আচ্ছা, আমার হাতটা ছাড়ো, এ নাও এ নাও। এ দেখো সবাই, একটু বলো না মা, একটু কথা বলো, একটু কথা বলো। এই যে এই যে, বলো বলো, তুমি যেটা বলো এটা বলো সবাইকে। তুমি কি জানো বলো? হাই, কেমন আছো? তুমি কি ভালো আছো? একটু বলো বলো। তুমি যেটা শুনে নাচি করো, ঠিক আছে? কথা শুনবে না, একটা কথা শুনবে না, বলো। হাই করে দাও, হাই। হ্যাঁ, নাচি 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 করেছো? করবে না, একটু করবে না? আমি একটু শুয়েছিলাম, তোর বাবা ওকে এখন বের করে দিয়েছে। এই যে অবস্থা, আমার শোয়া বন্ধ, বসে আছি। কেন আমি শুয়েছি তাই সেই আমাকে গিয়ে মানে আমার এখানে ঠোঁট দিয়ে মারছে, কামড়াচ্ছে, উঠে বসো। নাহলে আমি করবো কী করে তোমার গায়ের ওপরে সব? হ্যাঁ, আমি করবো কী করে? এখন আমরা যাচ্ছি একটু মেলা ঘুরতে। আমাদের বাড়ির খুব কাছেই হয় একটা মানে মেলা হয়, এই সময়টায় হয়। এটা হচ্ছে 15 হাত কালী মায়ের পুজো হয় এই সময়, প্রত্যেক চৈত্র মাসে। মায়ের মন্দির আছে, কিন্তু মায়ের বাৎসরিক পুজোটা এই সময় হয়। তো যখন হয় তখন ওখানে একটা মেলাও বসে, তো মায়েরও দর্শন সাথে একটু মেলা ঘোরা। মেয়ে মাত্র পড়ে এলো, তো সবাই আমরা 3 জন মিলে একটু যাচ্ছি ওই 15 হাত কালীতলায়। আপনাদেরও সাথে নিয়ে যাচ্ছি, আপনাদেরও মায়ের দর্শন করাবো। ও বাবা, চলো মামামকে দেখাই। মামাম এখন চিন্তায় আছে, গিয়ে কোন রাইডে উঠবে, কি করবে। আর ও তো প্রত্যেকবারই যায়, জানে কি কি আসে মোটামুটি, ও এখন সেই চিন্তায় আছে। এখন অনেক রাত হয়েছে, রাত 1টা বাজে, না 1টা বেজে গেছে। তো এই মেলা টেলা ঘুরে এসেছি বাড়িতে, তারপরে তো যা যা কাজকর্ম থাকে সেই সমস্ত কাজকর্ম সবই করলাম, করে টোরে তারপরে খাওয়া দাওয়া সব কিছু করে, রান্নাঘরে সব কিছু করে এখন বিছানায় এসে গেছি। আর আজকে আর ওই সমস্ত ভিডিও করে আপনাদেরকে আর দেখাচ্ছি না, রোজকার একই জিনিস। তো যাই হোক, এখন মেয়েও ঘুমিয়ে পড়েছে। আর আজকে গেলাম, অনেক দিন পরে বেরোলাম
মাঝখানে বেশ অনেকটা দিন একটু বেরোনোও হয়নি। তো যাই হোক, একটু মেলায় ঘুরে বেশ ভালো লাগলো অনেক দিন পর। আর মায়ের দর্শনের জন্য মনটা খুব ইয়ে করছিল যে মাকে একটু দেখবো। তো আজকে সারাদিন ধরে যা মেঘ মেঘ একটা ব্যাপার ছিল, আমি তো ভাবলাম যে না সন্ধেবেলায় আবার না একটা বৃষ্টি বৃষ্টি নামে, তাহলে তো আর বেরোনো হবে না, যাওয়াও হবে না। কেননা ওইখানে তো সব পুরো মাঠ, তো মেলায় মানে বৃষ্টি হলে একদম হাঁটাচলা করা যায় না, আর বৃষ্টি হলে তো দোকানপাট সব কিছুই খুব একটা ভালোভাবে বসতেও পারে না, সব কিছু হয়ও না। তো সেই ভাবছিলাম যে আজও মায়ের দর্শন হবে কি না। তো যাই হোক, আজকে মা টেনেছে, ওয়েদারও ভালো ছিল, গিয়ে একটু ঘুরে এলাম, মেয়েরও একটু খুশি হলো আর কি। যাই হোক, এখন আর কি, আজকে তাহলে ব্লগটা থাক এই পর্যন্তই। কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হবে। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোকে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারাও সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট।